প্রিয় দর্শক, আজ আপনাদের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবো। সেই ক্যাম্পাস দেখছি। সন্ধ্যার কিছু পূর্বে ভিডিওটি ধারণ করা হয়েছিল, তাই একটু ঝাপসা এসেছে ভিডিওতে। বিশ্ববিদ্যালয়টি রংপুর ক্যাডেট কলেজ এবং রংপুরের কারমাইকেল কলেজের মধ্যে অবস্থিত। এটি ৭৫ একর এলাকা জুড়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি 4টি একাডেমিক ভবন নির্মাণ করেছে এবং মূল ক্যাম্পাসে 2011 সালে ক্লাস শুরু হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 22টি বিভাগ এবং প্রায় 7,000 শিক্ষার্থী রয়েছে। এটিতে 3টি ছাত্র হল, 2টি পুরুষ এবং 1টি মহিলা রয়েছে। ক্যাম্পাসে একটি লাইব্রেরি এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে। আপনারা ভিডিওতে সেই লোকেশন দেখছেন। 1947 সাল থেকে এই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় দীর্ঘকালের লালিত স্বপ্ন। এই বিস্তীর্ণ অঞ্চলে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষিত বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারে এমন এক ধরনের বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় দাবি সবসময় তীব্রভাবে অনুভূত হয়েছে, কিন্তু কখনো পূরণ হয়নি। 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যদিও পরবর্তীতে প্রতিষ্ঠানটি বাতিল হয়ে যায়। 2007 আজ আপনাদের 2টি বিশ্ববিদ্যালয় দেখাবো। প্রথমে দেখাবো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লার সেনাবাহিনী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যেটি ক্যান্টনমেন্টে অবস্থিত। এই 2টি বিশ্ববিদ্যালয় দেখাবো। প্রথমে দেখাবো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি কৃষি বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয়। 1961 সালের 18ই আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের 3য় সরকারি বিশ্ববিদ্যালয়, প্রথম বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের আয়তনের দিক থেকে 2য় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এতে 44টি বিভাগ চালু রয়েছে। আপনারা ভিডিওতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় দেখছেন। বিশাল এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। ওয়েব ম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2017 অনুসারে এটি বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় ছিল। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান 1001 থেকে 1200-এর মধ্যে। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালবার ডজার সায়েন্টিফিক ইন্ডেক্সের প্রকাশিত 2022 সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের 156 জন গবেষকের নামে স্থান পেয়েছে। 1961 সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে 2টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে 3য় অনুষদে যাত্রা শুরু হয়। 1963-64 শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, 1964-65 শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং 1967-68 শিক্ষাবর্ষে মৎস্য বিজ্ঞান অনুষদ শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে 13 ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক বিশ্ববিদ্যালয় সমাবর্তন মঞ্চে আয়োজিত এক সংবর্ধনা সভায় ঢাকার ইঞ্জিনিয়ারদের মতো কৃষিবিদদেরও চাকরি ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদমর্যাদা ঘোষণা দেন। আপনারা ভিডিওতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় দেখছেন। বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদীয় ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, 2000 আসনের আধুনিক মিলনায়তন, ছাত্র শিক্ষক কেন্দ্র, সম্প্রসারিত ভবন, ব্যায়ামাগার, স্টেডিয়াম, স্বাস্থ্য কেন্দ্র, জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য 13টি হল রয়েছে, যার মধ্যে 4টি হল ছাত্রীদের জন্য। এছাড়াও রয়েছে ডক্টর ওয়াজেদ মিয়া ডরমিটরি। বাংলাদেশের 2য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় 1261 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার উত্তরে এই ক্যাম্পাসের অবস্থান। বাংলা এবং ইংরেজি দুভাষায় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়ে থাকে। অবস্থান ময়মনসিংহে। আপনারা ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ দেখছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদ এবং 44টি বিভাগ রয়েছে। ভেটেরিনারি অনুষদ 8টি বিভাগ নিয়ে গঠিত। এগুলো হলো শারীরিক স্থান ও তন্ত্রবিন্যাস বিদ্যা, হিস্টোলজি বিভাগ, শারীরবিদ্যা বিভাগ, অণুজীব বিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি বিভাগ, ফার্মাকোলজি বিভাগ, পরজীববিদ্যা বিভাগ, রোগবিদ্যা বিভাগ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপ্লোর বিউটি অব বাংলাদেশের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়।
কৃষি অনুষদে রয়েছে, কৃষি অনুষদ 16টি বিভাগ নিয়ে গঠিত। এগুলোর মধ্যে রয়েছে কৃষি অর্থনীতি বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, পতঙ্গ বিজ্ঞান বিভাগ, উদ্যান বিদ্যা বিভাগ, উদ্ভিদের রোগবিদ্যা বিভাগ, ফসল উদ্ভিদবিদ্যা বিভাগ, জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, কৃষি রসায়ন বিভাগ, জীববিজ্ঞান বিভাগ, পদার্থবিদ্যা বিভাগ, রসায়ন বিভাগ, ভাষা বিভাগ, কৃষি বন বিভাগ বা প্রযুক্তি বিভাগ এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ। পশুপালন অনুষদের মধ্যে রয়েছে আজ আপনাদের দেখাবো বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি কুমিল্লায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে পশ্চিমে ময়নামতি সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল গেটে অবস্থিত। যদিও বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এছাড়াও BAIUST নামেও পরিচিত। এটি স্থাপিত হয় 2015 সালের ফেব্রুয়ারিতে। 14 ফেব্রুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক এই বিশ্ববিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক অধিভুক্তি, যেটি আমরা বলে থাকি প্রাতিষ্ঠানিক অধিভুক্তি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রায় 1500 শিক্ষার্থী রয়েছে। আপনারা ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখছেন, যেটি কুমিল্লায় ময়নামতি ক্যান্টনমেন্ট, কুমিল্লা এটি অবস্থিত। শহীদ মোস্তফা কামাল গেট। বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় BAIUST জ্ঞান প্রজ্ঞা প্রযুক্তি এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি কুমিল্লার ময়নামতি সেনানিবাসে অবস্থিত। সকল বিভাগে 4 বছর মেয়াদী আন্ডার গ্রাজুয়েট, BSc প্রকৌশল কোর্স এবং BA অনার্স কোর্স চালু রয়েছে। কম্পিউটার ও ইলেকট্রিক্যাল প্রকৌশল অনুষদের আওতায় রয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, BSc সম্মান, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, BSc সম্মান। পুরকৌশল অনুষদের আওতায় রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে BSc সম্মান। ব্যবসা স্কুলে রয়েছে ব্যবসা প্রশাসনের স্নাতক। বিজ্ঞান ও মানবিক অনুষদে রয়েছে ইংরেজি বিভাগের অধীনে ইংরেজিতে স্নাতক সম্মান, আইন বিভাগের অধীনে LLB। আগেই বলা হয়েছে বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে পশ্চিমে ময়নামতি সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল গেটে অবস্থিত। সুন্দর প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। আপনারা এই আধুনিক এবং প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন লোকেশন দেখছেন। এর নিজস্ব ছাত্রাবাস রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ দেখছেন। যারা কুমিল্লা বেড়াতে যাবেন তারা এই বিশ্ববিদ্যালয়টা অবশ্যই ঘুরে দেখবেন। পাশেই রয়েছে ময়নামতি ক্যান্টনমেন্ট, সেখানে পাশে এবং এই ক্যান্টনমেন্ট এলাকায় রয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে যে সকল বিদেশি সৈনিক নিহত হয়েছে তাদের ওয়ার সিমেট্রিও রয়েছে, যেটি ওয়ার গ্রাভস কমিশন দেখাশোনা করে থাকে। আপনারা দেখবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরে বিদেশি পর্যটকরা কীভাবে বাংলাদেশে আসবে সেই স্পটগুলি আপনাদের সামনে তুলে ধরে। বাংলাদেশ আমাদের একটি সুন্দর এবং একটি নদীমাতৃক দেশ। এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।